নমো। হে বৈকুণ্ঠাধিপতি নারায়ণ, দেবী পার্বতী ও দেবাদিদেব মহাদেব তোমার চরণে শত কোটি প্রণাম জানাই ভগবান। বলো বলো ভগবান, কি কারণে কৈলাসে করেছো আগমন? খুলে বলো তোমার মনের কথা, দূর করো আমার বিচলিত মন। হে দেবাদিদেব মহাদেব, এই স্বর্গবর্তন সাদল ত্রিভুবনে যখন যখন মেরেছো অসুরদের অত্যাচার, তখন তুমি হবো আমি সেই অসুরদের মেরে তাদের অন্যায় অত্যাচার ও শান্তিকে দূর করে শান্তির প্রদীপ জ্বেলেছি। কিন্তু হে ভোলানাথ, আরেক নতুন অসুর হয়েছে সৃজন। সে মহাবলবান, মহা মায়াধর। সে দেব দৈত্য নাগ নর সকলের রূপ ধারণ করতে পারে। এমনকি সে তোমার পর্যন্ত রূপ ধারণ করে সমস্ত দেবতাদের প্রতারণা করছে। বলো বলো মহাদেব, কে সেই অসুর, কি বা তার পরিচয়? হে অন্তর্যামী নারায়ণ, তুমি তো সবই জানো। ওই অসুরের দ্বারাই প্রকাশ হবে দেবী নকুলার মাহাত্ম্যের কথা। দুষ্টমতি কুলাঙ্গার ভণ্ডাসুরে মায়াযজ্ঞ থেকে হয়েছে তার জন্ম, নাম তার নাগাসুর। হে প্রভু, নাগাসুরের মৃত্যু ঘনিয়ে এসেছে। নাগাসুর আর নকুলার হইবে ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধে নাগাসুর হইবে নিধন, দেবী নকুলার হবে জয়। আর সেদিন থেকে পৃথিবীর সমস্ত প্রাণী জানতে পারবে দেবী নকুলার মাহাত্ম্যের কথা। হে নারায়ণ, দূর করো বিচলিত মন, আনন্দ বলো বৈকুণ্ঠ ধামে করো গমন। সভায় আগমন করছেন অসুর সম্রাট নাগাসুর। তিনি জগতের মাতা, এই পৃথিবীর ধারে আজি তাহার মধ্যে আছে নাগাসুরে। আচ্ছা আচ্ছা, কিন্তু জানে না তার পরিণতি। গর্জন করে বীরে ধরি অস্ত্র করে, গর্জন করে বীরে ধরি অস্ত্র করে। বারে বাহ, অতার অগ্নি সমাদের জ্যোতি হে শুনো, অগ্নি সমাদের জ্যোতি হে। করি উচ্চ শির কোধে ফুলে তার ছাপিয়ে। বারে বাহ, অতার অগ্নি সমাদের জ্যোতি হে শুনো, অগ্নি সমাদের জ্যোতি হে। করি উচ্চ শির কদে ফুলে তার। আর এই নাগাসুরের ভূমিকা আপনাদের মহামঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন ওস্তাদ অজিত কুমারের প্রধান শিক্ষক তরুণ শিল্পী ওস্তাদ সমীরণ কর্মকার।
ইয়া করে বধু হয়ে গেলি তোর ভালোবাসে করেছি আবে কত কত ভালোবাসে করেছি মনে হবে ভিতরে পাবো ইয়া করে বধু হয়ে গেলি তোর ইয়া করে বধু হয়ে গেলি তোর মায়া করবো হেমা তোর সামাই ছিল এবং দিদিল তোর সামাই ছিল তোর ঘরে Sabe
শত্রু 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 এই জায়গা শুনে পরম শত্রু হলো ওই দেবী করা শক্তি। স্বর্ণদেবী করা শক্তি, তুমি যেখানে পালিয়ে যাও এই জায়গা শুনে হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। শৈল গো স্বর্গরাজ্যে সমস্ত দেবগণ আগমন করছেন স্বর্গরাজ্যের দেবসভার দিকে। अरे तो के लिए कत आशा আর ছিলিয়া আমার ভরসা কেমন কেমন अरे तो के लिए कत आशा আর ছিলিয়া আমার ভরসা বারে বা ওরে সেই আশায় ঢালি দেলা বলিল সুলধনী পিড়ি করে করিস না বলিল সুলধনী পিড়ি করে করিস না
আমার গৃহ নিরঞ্জনা নিরঞ্জনা ও দুয়া হে তোর গরি ভালো ও দুয়া বড় 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 আচ্ছা 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 শুনে গেল কাঁদি তৈল বড় গুলো বলে শুনে গেল কাঁদি তৈল বড় গুলো বলে তোকে মোকে ভালোবাসা যাচ্ছি না ভুলি ও ভাবি গে ভালোবাসা যাচ্ছি না ভুলি নব নব গো মনে ভুমের বাতি নব নব মাই মনে ভুমের বাতি তোই মাই বল সদাই রোজ কাটি তোই মাই বল সদাই রোজ কাটি নব নব গো মনে ভুমের বাতি নব নব মাই মনে ভুমের বাতি তোই মাই বল সদাই রোজ কাটি হায় হায় নব নব গো মনে ভুমের বাতি স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ নাগা শুনে অত্যাচারী জর্জরিত ত্রিভুবন তবুও ছাড়িব না স্বর্গরাজ্য দেখার নর্তকী হোক নৃত্যগীতের আয়োজন তাই ওদিকে স্বর্গরাজ্যের সমস্ত নর্তকীগণ নৃত্য করতে করতে ছুটে চলেছেন স্বর্গরাজ্যের নৃত্যশালায়। এগো প্রেম প্রীতি সবাই করে আর রাখে কজন আচ্ছা 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 প্রেম প্রীতি সবাই করে আর রাখে কজন থাকে থাকে গো এই পীড়িত জানা কত মানুষ গেল সাত কেন কেন এ ভাই পীড়িত জানা কত মানুষ গেল সাত এই পীড়িতের লাগে কি হলো কত লোকে ধরিল বত বললে হবে দাদা বোতল খরচা আছে এই পীড়িতের লাগে কত লোকে ধরিল বত পীড়িতি সবাই করে রাখে কজন পীড়িতি সবাই করে রাখে কজন পীড়িত জানা কত মানুষ গেল রতাতুল পীড়িত জানা কত মানুষ গেল রতাতুল এই পীড়িতে লাগে কত লোকে ধরিল বত এই পীড়িতে লাগে কত লোকে ধরিল বত বড়ই মিঠা নদীর পীড়িত যেমন আগুর বড়ই মিঠা নদীর পীড়িত যেমন আগুর এই পীড়িতে লাগে কত লোকে ধরিল বত এই পীড়িতে লাগে কত লোকে ধরিল বত পলাশে লাগেছে রান বাবুর কাকা দিলে তো পলাশে লাগেছে রান বাবুর কাকা দিলে তো যাব অযোধ্যা পাহাড়ে কাকারে পলাশের মন হাতে হারে হারে কাকারে পলাশের মন হাতে হারে হারে আমরা মধুর মধুর হাসি যাই দেখাতে যাই আমরা মধুর মধুর হাসি যাই দেখাতে যাই তোকে মনে মনে পড়ে বহির বহির ভালোবাসায় ভালে আরে আরে বহির বহির ভালোবাসায় ভালে আরে আরে তবে আমার অন্তরে আর কাবে আমার মন রে জীবন খাওয়া শকুনি তুই বড় হয় পাতন রে
তুই বড়ই মাস্তান রে এ টিকলি টিকলি রে তোর লাল টিকলি জীবন নিয়ে নিচে রে এ টিকলি টিকলি রে তোর লাল টিকলি জীবন নিয়ে নিচে রে আমি হলি ভেতর ভেতর বাজছে বাজা প্রেম বাজা কি জাগি রে জাগি জাগি টিকি জাগি জাগি ভিতর ভিতর বাজছে বাজা প্রেম বাজা কি জাগি রে জাগি 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 লাল শাড়ি ব্লু শাড়ি শাড়ি নাই বাবুর কাকা মাথা গেল লাল শাড়ি ব্লু শাড়ি শাড়ি নাই বাবুর কাকা মাথা গেল বাবুর কাকা মাথা গেল রাজি নাই বাবুর কাকা মাথা গেল রাজি নাই বড় মধ্যে আইরে বড় মাঝে আইরে যাইতে বড় জল আমি ধারে মায়া জল রঙ্গি দিতে বড় জল আরে সবাই গেল পগলি বাড়িতে সবাই গেল পগলি বাড়িতে বগলি পিঠা বড় মেঠা বগলি পিঠা বড় মেঠা হলো নাই বগলি পিঠা বড় মেঠা আর করে লেল তার বদলি এগো মনে মনে মিলি হলে কি হয় আর ছাড়ে কি কত ধারালে গো এ ভাই মনে মনে মিলি হলে আর ছাড়ে কি কত ধারালে গো আসল পিরিতি হলে দাদা ছাড়িলে না ছাড়ে আসল পিরিতি হলে দাদা বলিলে না
এখনো কোমর ব্যথা যায় না। শাকটাই পড়েছি আমি শাড়িটা বাবুর বাপে হিলাই দাড়িটা কেন কেন গো নকি ধান বিকে নিবে কিবার গাড়িটা বাবুর বাপে হিলাই দাড়িটা। তবে তো তুমিও এবারে ঘুরো বাজারটা গো। তাই শাকটাই পড়েছি আমি শাড়িটা বাবুর বাপে হিলাই দাড়িটা। আমি হলাম অসুর সম্রাট নাগাসুর। অসুর সম্রাট নাগাসুর কি চাও বলো বলো রে দুষ্টর মদার দল, এই স্বর্গরাজ্য কোথায় লুকিয়ে রেখেছো? তোমাদের সে পরাগ শক্তির নতুন শক্তি নকুলাকে জানি না আমরা বলতে পারবো না। কি বললে? ওই দুষ্টর মদার দল, তোরা যদি বলতে না পারিস তাহলে বলতে পারবে কে? তোরা আমাকে জানিস না আমি কত নিষ্ঠুর, আমি কত ভয়ঙ্কর। আমি তোমাদের মারতে মারতে ওকে রক্ত তুলে দেবো। এই স্বর্গরাজ্য ছেড়ে দেবে মনে করেছে পলায়ন, কিন্তু কোথায়? কোথায় স্বর্গের অংশরা? তাহলে এই স্বর্গরাজ্যে আত্মগোপন করেছে স্বর্গের অংশরা। ওই স্বর্গের অংশরা তোরা জানিস না এই মায়া যজ্ঞে ধর্মযার তার কাছে মায়া করিস তোরা। আজ আমি তোদের তন্ন তন্ন করে খুঁজে এই স্বর্গরাজ্য হতে বিতাড়িত করবো। এখানে আত্মগোপন করেছ ওই স্বর্গের অংশরা। আজ আমি তোদের এই স্বর্গরাজ্য হতে চুলের মুড়ি করে বার করবো। কোথায় কোথায় আমার মন্ত্রী সেনাপতিগণ, তোমরা ছুটে আসো।
শুধুমাত্র জানি যদি গোড়া শক্তির নতুন শক্তি নাকি থাকেন কৈলাস পর্বতে। শুনলে আমরা মন্ত্রী সভাপতিগণ ওই স্বর্গরন্ত্র মরে গেল তাকে এই স্বর্গরাজ্য ছেড়ে নতুন আক্রমণ করেছে কৈলাসে। তাই চলো আর বিলম্ব করা চলে না, এই মুহূর্তে আমরা কৈলাসে করিব আক্রমণ। ভোলানাথ মাতা পার্বতী তাদের প্রিয় পুত্র গণেশকে নিয়ে কৈলাসের মুখ্য দ্বারে আগমন করতে চলেছে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোন কারণে। আজ ঘোর যুদ্ধ, আজ ঘোর যুদ্ধ, নাগাসুরের অত্যাচারে জর্জরিত ত্রিভুবন। তাই দেবাদিদেব মহাদেব মাতা পার্বতী তাদের প্রিয় পুত্র গণেশকে দিয়ে কৈলাসের মুখ্য দ্বারে আগমন করেছে। কথা বলো তাই শুনে আমি বুঝি না তবু তুমি তবু জানি না তুমি আছো তবু জানি না তোমার ভরা রুটি একবার একবার রাজগোমাধুরী কমলা চলে মাগো, কমলা চলে মাগো, কমলা চলে মাগো, কমলা চলে মাগো, কমলা চলে। বলো বলো পুত্র গণেশ, আজকের যুদ্ধে দেবী করা শক্তি নিশ্চয়ই নাগাসুরে করেছেন ধন? না না পিতা, আজকের যুদ্ধে দেবী পরা শক্তি পরাস্ত হয়ে গেছেন। আজকে দুষ্টমতি কুলাঙ্গার নাগাসুর তোমার রূপ ধারণ করে যুদ্ধ করেছে। কি কি বললে? যুদ্ধে নাগাসুর আমার রূপ ধারণ করেছে? কোথা কোথায় পাবিষ্ঠ নাগাসুর? আজ তোর বুঝিব দিব। শান্ত হোক প্রভু, তুমি বোধহয় ভুলে গেছো ওই নাগাসুরের কথা। নাগাসুর তোমার মধ্যে নয়, দেবী নকুলারি করো স্বরূপ। হ্যাঁ হ্যাঁ দেবী পার্বতী মনে পড়েছে ওই কুলাঙ্গারের কথা। কোথায় তুমি দেবী নকুলা? শীঘ্র আসি দাও দরস। আমি এসেছি প্রভু, আদেশ করুন। শোনো দেবী নকুলা,
নাগাসুরে অত্যাচারী চঞ্চল চৌধুরী ভুবন, তাই তুমি নাগাসুরে করে হলে ধন। কিন্তু সাবধান, ওই কুলাঙ্গার আমার রূপ ধারণ করে সমস্ত দেবতাদের প্রতারণা করছে। হে প্রভু, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন। অবশ্যই আমি নাগাসুরি করিব নিধন। আপনার আনন্দ বলে নিজালয়ে করো হব। এবার ফিরা জগমাহিনী কমলা চলে মাগো, কমলা চলে মাগো, কমলা চলে মাগো, কমলা চলে। আমার সম্মুখে দেখি তোর কত শক্তি। আমার নাগাসুর বলি ডাকে, তাহলে কি রণমাহাজে বেরিয়ে আসতে নকুলা? ওরে নকুলা, আজ আমি তোরে এই তোর বাড়ি দিয়ে দুখণ্ড বিখণ্ডিত করবো। আজ এই নাগাসুরের হাত থেকে তোরে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। চিনিতে পারিলি না মোরে? ধর্ম আমি, মোক্ষ আমি, অন্ত আমি দেবী পরা শক্তির নতুন শক্তির নকুলা। স্বল্পরূপ ধারণ করে তোর বৌধিব জীবন। আজ কুলাঙ্গার আমিও নেউরু রূপে তোরে করিব নিধন। ওরে দুষ্ট দুরাচারিণী কুলাঙ্গারিণী নারী, আজ বড় নেউরুকে করিবি নিধন। আজ আমি সর্বরূপে তোর করিব বিরাট। কোথায় কোথায় ওরে আমার মন্ত্রী শ্রাবণীগণ? তোমরা ঝড়ের গতিতে ছুটে ওঠো, ছুটে ওঠো। হরি বলো, হরি বলো, বলো হরি বলো। শোনো 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 রে আমার মন্ত্রী সেনাপতিগণ, এই রণমাহাজে বেরিয়ে এসেছে নকুলা। যাও ওই নারীকে চুলের মুড়ি করে রামদা দিয়ে ওঠো। ওই নারীকে আমি হত্যা করবো। নারী, আজ করে করিবি নিধন। এই যে সর্বরূপ করেছি ধারণ, এই সর্বরূপ তোর করিব বিরাজ, করিব সংহার। আজ নাগাসুরের হাত থেকে তোর কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ওরে দুষ্ট দুরাচারিণী কুলাঙ্গারিণী মায়াবীর নারী, আজ তুই নেউরূপ করেছি ধারণ। আজ আমি তোরে এই সর্বরূপে খাইয়াই ফেলবো, খাইয়াই ফেলবো। পালিয়ে গেল, কোথায় পালাবি, কোথায় পালাবে রে নারী? আজ আমি তোরে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। ওরে দুষ্ট দুরাচারী, ওরে মায়াবীর নারী, আজ আমি তোর এই তরবারি দিয়ে দুখণ্ড বিখণ্ডিত করবো। আজ নাগাসুরের হাত থেকে ধরো কেউ বাঁচতে পারবে না, কেউ না, কেউ না।
পালিয়ে গেল। কোথায় পালাবি? কোথায় পালাবে রে নারী? আজ আমি তোর বন্ধ বন্ধ করে খুঁজে চুলের মুড়ি করে আঁচড়ে আঁচড়ে মারবো, আঁচড়ে আঁচড়ে মারবো। পালিয়ে গেল। কোথায় পালাবি? কোথায় পালাবে রে নারী? আজ আমি তোরে মেরেই ফেলবো, মেরেই ফেলবো।